সুপ্রভাত সকলকে। আমি প্রীতি আর আমি তোমাদের সাথে কোয়ার্টারের ভিডিও শেয়ার করি। আমি ছত্তিশগড়ের এনটিপিসি কোয়ার্টারে আছি। সেখানে আমার দিন কেমনভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কালকে ও নাইট ডিউটি গেছে, তো সকাল সকাল চলে আসবে, সেই জন্য আমি একটু সকাল সকাল উঠে বাইরে এসেছি। বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে ভোরবেলায়। তো এখন সকাল 6:30 বাজছে আর ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো আজকে তোমাদের সাথে আমার সারাদিন কী করি সেটাই শেয়ার করব। এই যে সকালবেলায় ভিডিও করছি, ব্লগ বানাবো। আজকে সারাদিন কি করছি সেটার ব্লগ বানাবো। তো এখন 6:20 বাজছে। তো এই যে ডিউটি থেকে চলে এসছে। আমি ভেবেছিলাম যে সকালে ও আসার আগে ঘর মুছবো, কিন্তু করতে পারি। চলো একটু ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। ফ্রেশ হয়ে নিই। সকালবেলায় উঠে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে, না টয়লেট করা না। এই যে এই বালতিতে জল ধরে রাখতে হয়, কারণ প্রচুর পরিমাণে গরম জল আসে, সেই জন্য জল ধরে রাখতে হয়। আর আরেকটা কাজ করতে হয় আমাকে সকালবেলায় উঠে, যে চলো দেখাচ্ছি। এই যে এখানে কালকেকার সমস্ত কিছু নোংরা জিনিসপত্র আছে, মানে কালকে ইউজ করা সব নোংরা জিনিস, সেটাকে নিয়ে এই বাইরে রাখতে হয়। কারণ 8টার সময় মোটামুটি লোক এসে এই জিনিসপাতিগুলো নিয়ে যায়। তো এরকম জায়গায় থাকে, তো ওরা এসে নিয়ে যাবে। এই যে বাইরেটা ওরাই ছাড় দিয়ে যায়। তো চলো আমি ব্রাশ ট্রাশ করে নিই। আর একটা জিনিস যা খাই, এই যে আমাদের এখানে সবজি রাখার জায়গা, এটা আমার হাজব্যান্ড এইভাবে তৈরি করেছে, মানে 4টে চেয়ার রেখে তারপরে এই ম্যাটটা পেতে তারপরে সমস্ত সবজি রেখেছে। মানে কোয়ার্টারে থাকলে অনেক কিছু হয় না, যে ক্রিয়েটিভিটি লাগাতে হয়। আর এই যে এইখান থেকে রান্না করে ব্ল্যাঙ্কে আনি। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। সকালে আমার মেন কাজ ওইগুলোই থাকে। আর একটা কাজ হলো রান্নার জল ধরে রাখা। 7টায় জল আসে, সেই জল ধরে রাখা। আমার না তেমন বেশি কোনো কাজ থাকে না, ঘরটা মোছা, ঝাড় দেওয়া আর এই জলগুলো ধরে রাখা, তারপরে স্নান ধান করলেই কমপ্লিট। তো আজকে দেখি কতক্ষণে কি করতে পারি। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে নিলাম, কারণ ও এসেছে ডিউটি থেকে, ওর জন্য কিছু খাবার টাবার তৈরি করতে হবে। তো চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন বাজছে 10টা। আর রান্না করতে একটু দেরি হবে। ও বললো যে, আমি জিজ্ঞাসা করলাম সকালে কি খাবে, ঘুম থেকে উঠে বললো আলুর পরোটা খাবো। তো চলো এখন আলুর পরোটা বানানো যাক। আর প্রায় প্রত্যেক দিন সকালে আমরা কিছু না কিছু একটা পরোটা বা কিছু বানাই। তো আলুর পরোটা বানাবো আর টমেটোর চাটনি বানাবো। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই তো আমাদেরকে আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে সিদ্ধ করে নেবো। আর আমাদের এখানে তো জানো গ্যাস তো আমার নেই, অনেকেই জানো না এটাও, গ্যাস আমাদের নেই, সেই জন্য আমি হিটারে রান্না করব। তো বেশি টাইম লাগবে না। ভাবো 10টা বাজছে, তখন আমরা সকালে ব্রেকফাস্ট করছি, আলুর পরোটা বানাচ্ছি, তারপরে ভাত খেতে খেতে কত টাইম লাগবে। আর আজকে একটা সিম্পল রান্না করব, ওর ছুটির দিন আছে। ও বললো যে মাংস আনবো প্রথমে, তো বাজারে গেল না, যেতে ইচ্ছা করছে না বলে, সেজন্য আমি ভাবলাম একটা সিম্পল রান্না করবো। কদিন ধরে মাংস খাওয়া হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা, এই হলো আমার হিটার। তোমরা অনেক রান্নাঘরের ভিডিও হয়তো দেখো নি। এটাতে কারেন্টে চলে, তো কারেন্টের সুইচ দিলে এখানে আস্তে আস্তে আগুন হবে। এখানে কোনো কমানোর বাড়ানোর সিস্টেম নেই, তো এখানে আগুন হয়ে যাবে নর্মালি কারেন্টে। আর এখানে আমি জল দিয়ে আলু দিয়ে এটাকে চড়িয়ে দিলাম, 2-3টে সিটি পড়লে বন্ধ করে দেবো। চলো এবার ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আলুটা সিদ্ধ হোক। তো এখানে কিছুটা জিনিস আমি নিয়ে নিয়েছি, মানে ওই টমেটোর চাটনি করব, সেইটা একটু কেটে রাখি, দিয়ে রুটিটা মেখে নেব। তো এই যে রসুন পেঁয়াজ নিচ্ছি,
তো রান্না করতে করতে না আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো না, তো আমি রান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করেছি। এই যে আমাদের দুজনের সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর টমেটোর চাটনি। অতটা ভালো হয়নি, যাই হোক ব্রেকফাস্ট বলা চলে না, কারণ এই যে ঘড়িতে এখন বাজছে 11টা, 11:30 বাজতে চলো, তখন আমরা করছি ব্রেকফাস্ট। লাঞ্চ কখন করবো, ডিনার কখন করবো, সব তোমার জন্য। তো এখন খেয়ে নিলে যাই, যেটাই ভালো হোক খারাপ হোক অনেকক্ষণ চলবে। তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার ঝট করে বাসনগুলো মেজে নিতে হবে। মেজে চেষ্টা করি আগে বাসনগুলো মেজে নেওয়ার। যদি রান্নার তাড়া থাকতো তাহলে বাসনগুলো বেসিনে রেখে রান্নার জিনিস কাটাকুটি করে নিতাম, যেহেতু রান্নার তাড়াটা এখন একটু কম আছে সেই জন্য এই করে নিচ্ছি। কারণ 11:30, 12টা বাজে চললো, পুজো করবো, তারপরে রান্না করবো। খেতে খেতে ধরো 2টো। এই কাজ যেখানেই থাকো, বাইরে থাকো, কোয়ার্টারে থাকো, রান্না বান্না খাও দাও। আজকে একটু বাইরে যেতে পারি, সেটা আলাদা ব্যাপার। তো চলো রান্না বাসনগুলো ধুয়ে স্নান করে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো স্নান করে তো আমি চলে এসেছি, আর এখন কটা বাজছে জানো? এখন বাজছে প্রায় 1টা, মানে 1টা বাজতে মানে 1 মিনিট দেখে আসি। ঠিক ধরেছি, 1টা বাজছে। আমি তোমাদেরকে বললাম যে 11:30টার সময় বললাম যে আমি ফ্রেশ হয়ে আসি, মানে চান ধান করে আসি, মানে 12টায় ধরতে গেল। তারপরে এখন 1টা বাজে। এই দুজনা থাকলে এই হয় জানো তো, যে টুকটাক ও ফোন দেখছিল, আমিও বসে বললাম ফোন দেখতে, ফোন দেখে দেখে বোর হয়ে গেলাম। তারপরে বাসন টাসন ধুলাম, তো সেটা তো বললামই। চান করতে যাচ্ছি, যাবো, যাচ্ছি, যাবো, যাচ্ছি, যাবো করতে করতে এই দিতে তাও যেতাম না জানো তো। মা ফোন করলো, মা ফোন করে বলছে যে এখনো স্নান করিসনি। সকালবেলা উঠে বললো স্নান করতে যাব, দিয়ে এই স্নান করে আসলাম। বাড়ির সবার রান্না খাওয়া কমপ্লিট, আর আমাদের শুধুমাত্র সকালের খাওয়া হয়েছে। সবাই শুনলে সেই জন্য বলে যে তোরা কী করিস। কি করবো বলো, দুজনা থাকি, টুকটাক হয়ে যায়, গরম গরম রান্না করি খাই। আর স্নান করে এসে আমার স্কিন কেয়ার বলতে এই একটু পন্সের এই ক্রিমটা মাখি। এই ক্রিমটা আমার প্রচণ্ডভাবে শ্যুট করে, তোমাদের কার কার শ্যুট করে জানিও। আর তোমরা যারা একা একা থাকো তারাও একটু জানিও তো, যে তোমাদেরও কীরকম লেট হয়, নাকি সমস্ত কাজ করে তোমরা বসে থাকো। আমি কিন্তু সমস্ত কাজ করে বসে থাকতে পারি না, মানে কাজ করি নিজের মতো, নিজের মর্জি, যখন যা খুশি করি। হ্যাঁ, ডিউটি থাকলে তখন কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ ডিউটি থাকলে খেয়ে দিয়ে তবেই যাই, সেই টাইম ডিউটি না থাকলে, আজকে যখন ছুটির দিন, আজকে আমি পুরো ফ্রি। তারপরে সকালে খাবার করে দিয়েছি, তারপরে একটু সানস্ক্রিন মাখি। এই এত সানস্ক্রিন মাখছি, করছি, তাও তো কালো হচ্ছে। কি করবো, এখানকার আবহাওয়াটা এমনই, বাইরে থাকলে মনে হয় বেশি ফর্সা ছিলাম, এখানে দেখো কালো হয়ে গেছে অনেকটা। হাটে বাজারে যেতে যেতে কালো হতে হয়, কিছু করার নেই। এই তো সানস্ক্রিন মাখা হয়ে গেলে, আমি একটু ছোটো টিপ পরি, কিন্তু আজকে দেখলাম যে বড় টিপটা আছে, বড় টিপটা পরলাম। আর সিঁদুর, তাহলে আমার কমপ্লিট। এই সিঁদুরের কাঁসার এই যে সিঁদুরটা, এটা আমি ভাট বকছি, কি করবো কি বলবো আমি বুঝতে পারি না। ভিডিও করতে গেলে কেউ একটু কমেন্ট করো তো, এই যে কি করবো। ওই যে একজন ফুল তুলে আসছি, এই যে আবার ফুল চলে এসেছে। এখন পুজো করব, পুজো করার পর দেখা যাক কী করা যায়। তো পুজোটা আমি করে নিই। পুজো করার ফুলটাও নিচে থেকে নিয়ে এসে দিল, তাই অনেকটা তাও কাজটা এগিয়ে গেল। তারপরে আমি স্নান ধান করে এই যে জামা কাপড়টা মেলতে এসেছি। তো সকালে পরোটা খেয়েছি, তো পেটটা একটু ভর্তি ভর্তি লাগছে, তো অল্প বিস্তর আস্তে আস্তে করলে কোনো ব্যাপার নেই। তো তোমরা ভিডিওটা, আজকের দিনটা ভেবেছিলাম কিছু ভালো কাজ করব, মানে কাজ করব খুব বেশি,
কিন্তু আজকে না মনে হচ্ছে আমার দিনটা খুব লেজি লেজি কাটছে। 2টো বেজে গেছে আর এই টাইমে কম টাইমে রান্না করার জন্য আমার সবথেকে পছন্দ ডিম আর বেসনের চচ্চড়ি। তো চলো আজকে আমি ওটাই বানাবো। 1 প্যাকেট বেসন শেষ, সেই জন্যই আগে থেকে আমি বেসন আনিয়ে রেখেছিলাম, কারণ আমাদের বাড়িতে না আমাদের কোয়ার্টারে আমরা একটু বেসনগুলো খুব বেশি খাওয়া হয়, তো সেই জন্য যে জিনিসগুলো খাই সেই জিনিসগুলো প্রায় আনিয়েই রাখি। তো ঘরে বেসন আছে। আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না, তো রান্নাবান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা যদি জানতে চাও পরে একদিন রেসিপিটা আমি শেয়ার করবো। বেশ সুন্দর। এখানে আমি আশীর্বাদে ছোলার বেসন নিয়ে এসেছি। ওটা আটবে না, তো অর্ধেকটা ঢেলে রাখবো। অর্ধেকটা দেখছো তো, ব্লগ বানাতে বানাতে কাম করতে গেলে এই হয়, মানে কাজ করতে একটু দেরি হয়ে যায়, ভুলে যাই কি বানাচ্ছি কি বলছি। আগে ভাবতাম ব্লগ করা সত্যি কঠিন কাজ, আমাদের তো তত ভিউজ হয় না, যা করলাম করলাম, আর যাদের ভিউজ হয় তাদের ব্লগ করা সত্যি কঠিন। যাই হোক, বলছি এটাকে এখন বাজার। এই যে এইদিকে আমার তরকারি ফুটছে, আর দেখো বেসিনে কোনো বাসন নেই। এই তরকারিটা রান্নার ক্ষেত্রে সুবিধা এটাই, তো এটা ফুটতে দাও, তুমি তোমার মতো কাজ করে নাও। তো এইদিকে খাবার দাবারের জায়গাটা সাজিয়ে নিয়েছি, আর ঘড়ির কাঁটা চলতেই থাকছে। দেখা যাক কতক্ষণে খাওয়ার হয়। দিনে দুপুরে খাবারটা একদম সিম্পল, ডিম আলুর চচ্চড়ি টাইপের একটা রান্না, খেতে খুব সুন্দর হয় আর রান্না করতে টাইমটাও কম লাগে, আর ভাত। চলো খেয়ে নিয়ে একেবেলা তোমাদের বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় দেখা হবে। টাটা। খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো। ব্লগ করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। তো এখন রাত্রি 8:30 বাজছে, অনেক কাজ হয়ে গেছে। এখন আমরা ব্যালকনিতে বসে আছি, আর এই ব্যালকনিতে বসে এই গেমটা খেলছি, আর এখানকার একটু ভিউ দেখছি, আর রাত্রে রান্না করব তারও কাটাকুটি করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি রাতে কি রান্না করছি। আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য একটু এগরোল বানাতে লাগলাম। এই যে চলো, দেখতেই পাচ্ছ 9:40 বাজছে। তো এর মধ্যে বাইরে ফোন করলাম, 2 বাড়িতে ফোন করে কথা বলা হয়ে গেছে। এই যে আমাদের এগরোল রেডি, এই যেখানে এগরোল, এখানে এইসব এগুলো সাজাবো। চলো সাজানো যাক। এখানে একটু তারপরে কিষান সস দিয়ে মুড়িয়ে নেবো। আমাদের এগরোল রেডি, আর এগরোল নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এখানে বসে বসে খাবো আর বাইরেটা দেখবো। তো চলো তারপরে একটু বাইরে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এই যে লিফটে এখন আমরা নিচতলায় আসছি। এই যে ওই ওপর থেকে এখন ওকে, এই ওপর থেকে এখন নিচতলায় আসছি। তো এখন আমরা দুজনে এখন নিচে এসেছি খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে। সারাদিন তো আসা হয় না নিচে টিচে, তো খাওয়া দাওয়ার পর একটু হেঁটে তারপরে ঘুমাবো। আজকের দিনটা শুরু করব ভেবেছিলাম অন্যরকমভাবে, শুরু করলাম একরকমভাবে, শেষ করছি একরকমভাবে। তো এই যে এখন রাত্রে একটু ঘুরতে এসেছি। তো সবাইকে শুভরাত্রি, দেখা হবে অন্য ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, টাটা।